হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে ভাইরাল হিটের পর্ব 5-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রুমি নামের ওই বিউটি ইউটিউবারটার 100K সাবস্ক্রাইবার হয়ে যায়, যার জন্য থেকে কেউ একটা কংগ্রেচুলেশন জানায়। যেটা শুনে রুমি বলে, শুধু কংগ্রেচুলেশন জানালে হবে, এবার আমাকে কিছু খাওয়াতে হবে তো। যাই হোক, এরপরেই ওই ছেলেটা বলতে থাকে হবেন এখনও স্কুলে আসলো না, ও যে কোথায় রয়েছে কে জানে, আর তাছাড়া ওর সঙ্গে যা হয়েছে স্কুলে না আসারই কথা। যার এই সমস্ত কথা শুনে রুমি বলে, তুমি তো ওর বন্ধু ছিলে তাই না? যার উত্তরে স্ন্যাপার বলে, না না, ও আমার বন্ধু বলতে কিছুই না, আর তুমি ওর কথা বাদ দাও, তোমার কি একটা প্রডিউসারের দরকার? আমার কাছে কিন্তু ভালোই এক্সপিরিয়েন্স আছে, তোমার কাজে লাগবে। আর এই সময় হঠাৎই সেখানে পাগ্য চলে আসে আর স্ন্যাপারকে বলে, আমি তো জানতাম যে তুমি আর হবেন বেস্ট ফ্রেন্ড। যার উত্তরে স্ন্যাপার বলে, না না, ওকে তো আমি ফ্রেন্ড বলে ভাবতামই না, ও তো শুধুমাত্রই আমার বিজনেস পার্টনার ছিল। আর এই কথাটা বলা মাত্রই পাগ্য তাকে পেটের মধ্যে এক ঘুষি মারে আর তাকে বলে, তুমি আমার সঙ্গে স্বার্থপরতা করে হবেনের চ্যানেলে গেলে, আর এখন তুমি ওর সঙ্গে স্বার্থপরতা করছো? তোমার মতো ছেলেদেরকে আমার একদম ভালো লাগে না। আর এই সময় ক্লাসের সবাই স্ন্যাপারকে দেখে বলে, এই ছেলেটা তো একেবারেই লুজার, ও কতদিন আর এরকম থাকবে? আর এই সময় স্ন্যাপারও ভাবতে থাকে, হ্যাঁ সত্যিই আমি একটা লুজার, আমার কাছে কিচ্ছু নেই, না তো আমি লড়াই করতে পারি, না তো আমি ভালো করে পড়তে পারি, তাই আমি তাদের সঙ্গে থাকি যারা এগুলো করতে পারে। আমার কোনো বন্ধুই নেই যে আমাকে একটু সাহায্য করবে। আর এইদিকে আমরা দেখতে পাই যে পাগ্য লাইভে বলছে, আমার লাঞ্চ ব্রেকের লাইভ আবার শুরু হয়ে গেল, আর এইবারও একটা ছেলে উল্টোপাল্টা কমপ্লেন করছিল, তাই আমি এখন ওকে কিছু জিনিস শেখাবো। এদিকে স্ন্যাপারও এখন ভাবতে থাকে যে পাগ্যকে কয়েকদিন সবাই খুবই হেট করেছিল, কিন্তু এখন আবার সোসাইটিতে তার নাম ভালো হয়ে গেছে। আর এখন আমরা জানতে পারি যে পাগ্যর চ্যানেলে এখন 7 লাখ সাবস্ক্রাইবারের থেকে 9 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর এইসবের পর স্ন্যাপার ভাবতে থাকে, আমি তো এটাই বুঝতে পারছি না যে পাগ্যকে লোকে কেন ফলো করছে। আর অন্যদিকে ভাইরাল হিটের সাবস্ক্রাইবার এখন খুবই দ্রুত কমছে, আর তার একটাই কারণ, হবিনের দেখাই নেই, সে তো কোনো ভিডিওই আপলোড করছে না। তো বন্ধুরা, এই ভিডিওটা আর এগোনোর আগে আমি তোমাদের সবাইকে একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই, যেটার নাম হলো 1xBet। এই অ্যাপটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। PSG এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে এখন IPL চলছে। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, এমনকি সেই ম্যাচটা লাইভও দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা সর্বোচ্চ স্কোর কে করবে। এবং এখান থেকেই আপনারা BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এরকম আরও অনেক পুরস্কার পেতে পারেন। এছাড়া নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। আর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড TRACK1 ব্যবহার করে আপনি আপনার প্রথম জমাতে 20,000 বাংলাদেশি টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, নগদ, রকেট বা যে কোনো অ্যাপের মাধ্যমে আপনার জয়ী টাকা খুব সহজেই তুলতে পারবেন। আমি অনেক দিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে সার্চ করুন 1xBet এবং নিবন্ধনের সময় আমার প্রচার কোড TRACK1 এর ব্যবহার করুন এবং বোনাস পান। তো চলুন আবার ফিরে যাই মূল ভিডিওতে। আর এখন আমরা এটাও জানতে পারি যে পাগ্যর চ্যানেলের মেন কন্টেন্টই হলো এভাবে লোকজনদেরকে মারা। সে বসে বসেই এই সময় বলছিল, বাহ, মিলিয়ন সাবস্ক্রাইবার করাটা কতই সহজ। আর এরপরে সে স্ন্যাপারের কাছে এসে বলে, স্ন্যাপার তুমি একটা কাজ করো তো, তুমি তো হবিনের বাড়ি চেনোই, তাহলে কালকে কোনো রকমে হবিনকে স্কুলে নিয়ে আসো, আমি ওকে মেরেই আমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করব। আর যদি তুমি ওকে নিয়ে আসতে পারো আর আমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে আমি তোমাকে আবার আমার ক্যামেরাম্যান হিসেবে রেখে দেবো। যেইটা শুনে স্ন্যাপার এখন ভাবে, এই ডিলটা তো ভালোই, আমি যদি পাগ্যর ক্যামেরাম্যান হতে পারি তাহলে আমার কাছে পাওয়ার থাকবে। যার পরে সে বলে, ঠিক আছে, আমি হবিনকে যে করেই হোক নিয়ে আসবো, আর আমি এমনিও ওকে কোনোদিনও আমার বন্ধু ভাবিনি। আর এরপরে বিকালে আমরা হসপিটাল দেখতে পাই, যেখানে হবিনের মা এখন শুয়েছিল, আর তার ঘরে এখন হঠাৎই স্ন্যাপার ঢুকে যায় আর থেকে জিজ্ঞাসা করে, আপনি তো হবিনের মা, আমাকে তাড়াতাড়ি বলুন যে হবিন কোথায়, আমাকে ওকে যে করেই হোক স্কুলে নিয়ে যেতে হবে, এটা খুবই আর্জেন্ট। যেটা শুনে হবিনের মা জিজ্ঞাসা করে, কেন, ও কি স্কুলে যাচ্ছে না? যেইটার কোনো উত্তর স্ন্যাপার দেয় না, সে শুধুমাত্রই বলে, আমাকে আপনার বাড়ির ঠিকানাটা দিন দয়া করে, আমি আপনার বাড়িটা খুঁজে পাচ্ছি না। আর এখন হবিনের মায়ের মনেও কোনো কাদা নেই, সে সঙ্গে সঙ্গে ঠিকানাটা একটা কাগজে লিখে দেয়। যেটা দেখে স্ন্যাপার ভাবে, যাক, আমার কাজ তো হয়েই গেল। কিন্তু এর পরের দিনই আমরা দেখতে পাই স্ন্যাপারকে পাগ্য খুবই মেরেছে আর তাকে বলছে, আমি তোমাকে বলেছিলাম না হবিনকে যে করেই হোক নিয়ে আসতে, তুমি পারলে না তাই তো? আর এখন স্ন্যাপার বলে, আমি ওর বাড়িতে গেছিলাম, ওকে অনেকবার ডাকলাম, কিন্তু ও শুনলই না। কিন্তু পাগ্য এখন বলে, ও কি শুনলো না শুনলো সেটা তো আমার দেখে লাভ নেই, আমি আমার ভিউয়ার্সদেরকে প্রমিস করেছিলাম। আর এই বলে সে স্ন্যাপারকে মারতে থাকে। আর কিছুক্ষণ মারার পরে তাকে বলে, একটা কাজ করো,
তুমি একটা ভিডিও বানাও হবিনের জন্য। হবিনকে বলো যে হবিন আসলেই আমি তোমাকে ছেড়ে দেব। কিন্তু স্ন্যাপার তার কথা শোনে না। সে ভিডিওতে বলে, হবিন তুমি ভুল করো, স্কুলে এসো না। পাগ্গো একটা চ্যালেঞ্জ নিয়েছে যে তোমাকে মারলেই ও 50,000 ইয়েন পাবে। তুমি যদি স্কুলে আসো ও তোমাকে খুবই মারবে, তাই ভালো হবে যদি তুমি বাড়িতেই থাকো। যার এই সমস্ত কথাগুলো শুনে পাগ্গো এই সময় খুবই রেগে যায় আর তাকে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে আরও একটা ঘুষি মারে। আর এখন আমরা দেখতে পাই আগের ঘটনাটা, যেই সময় হবিনের মা স্ন্যাপারকে তার ঠিকানাটা দিয়েছিল। তখন একই সঙ্গে তিনি স্ন্যাপারকে এটাও জিজ্ঞাসা করে যে তুমি কি হবিনের ফ্রেন্ড, যার উত্তরে স্ন্যাপার হ্যাঁ জানায়। আর এখন হবিনের মা বলে, আমি জানতাম হবিন আমাকে তোমার কথা অনেক বলেছে, আর ও আমাকে এটাও বলেছে যে তোমার মতো একটা বন্ধু পেয়ে ওর স্কুলটা অনেক ভালো হয়ে গেছে। যেইটা শুনেই স্ন্যাপারেরও হবিনকে ভালো লাগতে শুরু করে, তাই সেই আর হবিনের বাড়িতেই যায় না। সে এখন পাগ্গোকে মিথ্যে কথা বলে। আর এখন স্কুলে পাগ্গোর মার খেতে খেতে সে ভাবতে থাকে, আমাকে কেউ কোনোদিনও আমার বন্ধু ভাবেনি। হবিনই হলো প্রথম একজন যে আমাকে বন্ধু হিসেবে ভেবেছে। আমি ওর সঙ্গে স্বার্থপরতা করতে পারবো না। আর এখন স্ন্যাপারকে মেরে মাটিতে ফেলে রেখে পাগ্গো তার সমস্ত ভিউয়ার্সদেরকে বলে, হবিন তুমি কি এই ভিডিওটা দেখছো? দেখো আমি তোমার বন্ধুকে কি করে মেরেছি, তুমি ওকে বাঁচাতে আসবে না? কিন্তু স্ন্যাপার এখন ওই ক্যামেরাতেই বলে, হবিন তুমি একদম এসো না, পাগ্গো তোমাকে খুবই মারবে, তুমি বাড়িতেই থাকো। আর এই সময় আমরা দেখতে পাই যে হবিনও ওই ভিডিওটা দেখছিল, আর ও সেই ভিডিওটা দেখতে দেখতে এখন ক্লাসরুমেই চলে আসে। যাকে দেখে পাগ্গো বলে, যাক তুমি আসলে তাহলে, আমি তো তোমার জন্য কবে থেকে অপেক্ষা করছিলাম। আচ্ছা স্ন্যাপার, তার মানে তুমি আমাকে সারপ্রাইজ করতে চাইছিলে তাই তো? আর এরপরেই আমরা দেখতে পাই যে হবিন স্ন্যাপারের হাতে লাইভ স্ট্রিমটা অন করে তার ফোনটা দিয়ে দেয় আর স্ন্যাপারকে বলে, একটা কাজ করো, আমার ভিডিওটা করো। আর তারপরে সে পাগ্গোর সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আমার এই লাইভ স্ট্রিমের টাইটেলটা হলো একটা রেগুলার ছেলেকে কি করে মারতে হয়। আর তার এই কথা শুনে ক্লাসের সবাই এখন চমকে যায়। আর স্ন্যাপারও তাকে বলে, তুমি কি পাগল নাকি, তোমাকে আমি বললাম না স্কুলে আসতে না? কিন্তু হবিন কারোর কথা শোনে না। সে স্ন্যাপারকে বলে, তুমি শুধু এটা খেয়াল রাখো যেন আমার সমস্ত মুভগুলোকে তুমি ভালো মতো রেকর্ড করতে পারো। স্ন্যাপার এখন বুঝতে পারে না যে হঠাৎ করে হবিন এত কুল কি করে হয়ে গেল। যাই হোক, এই সমস্ত কথা আর খুব বেশি হয় না। এখন পাগ্গো সঙ্গে সঙ্গে হবিনের ওপরে তার প্রথম অ্যাটাক করে। যে প্রথম অ্যাটাকটা হবিন কোনো রকমে আটকেই নেয়। তারপর সে বলতে থাকে, হ্যাঁ ঠিক আছে আমি জানি যে এটা কি করে করতে হবে। আর এখন সে বক্সের মতো তার হাত জড়ো করে নড়াচড়া করতে থাকে। আর স্ন্যাপার তাকে দেখে বলে, তুমি কি পাগল নাকি, এরকম তো তুমি আগেও করেছো, কোনো লাভ নেই। আর এখন পাগ্গো বলে, তুমি সেই সমস্ত পুরনো ট্রিক এখনো ব্যবহার করছো? এই বলে সে হবিনের ওপরে ঘুষি চালায়। আর এই সময় আমরা 1 মাস আগের ঘটনা দেখতে পাই, যখন হবিন রাত্রেবেলা তার বাড়িতে সামডেকের ভিডিও দেখছিল, যেখানে সামডেক বলছিল একই ট্রিক বারবার কাজ করে না। আর হবিন সেটা শুনেই ভাবে, হ্যাঁ ঠিকই, কিন্তু আমি ওই সেম ট্রিকেই বারবার লড়াই করতে গেছি, তাই বমির সামনে আমার মান সম্মান পুরোপুরিভাবেই হারিয়ে গেছে। আমি এখন আর ওর সঙ্গে কি করে দেখা করব? আমি আর কথাই বলবো না ওর সঙ্গে। আর আমার ইউটিউব চ্যানেলের ভিউয়ার্সদের সঙ্গেই বা আমি কি করে মুখ দেখাবো? আর যদি আমি এটা না করি তাহলে আমার মায়ের হসপিটাল বিল কি করে চলবে? আমিই কেন এত দুর্বল? আমার মতো তো অন্য কেউ নেই। যদি এটা কোনো অ্যানিমে হতো তাহলে এরকম হতো যে আমি সঙ্গে সঙ্গেই কোনো পাওয়ার পেয়ে যেতাম, কিন্তু বাস্তব দুনিয়াতে এরকম কিছু হয় না। কিন্তু তবুও সে এই সময় স্যামডেকের ভিডিও দেখে, যেখানে বলা ছিল একটা রেগুলার ছেলেকে কি করে হারানো যেতে পারে। যেখানে সামডেক বলছিল, তুমি প্রথম লেসনটা দেখেছো, সেটার থেকে তুমি অল্প কিছু শিখেছো, আর এখন এটা থেকে তুমি পুরোপুরিভাবে একটা ছেলেকে হারাতে পারবে। কিন্তু এই পুরো ট্রেনিংটা করতে তোমার 1 মাসেরও বেশি সময় লাগবে। যেটা শুনে হবিন ভাবে, 1 মাস, এতদিন? আর এরপরে স্যামডেক তার ভিডিওতে আরও বলে, তোমাকে ফাইট করতে গেলে মেন 3টে জিনিস লাগবে। তার মধ্যে প্রথম হলো তোমার বডির ওয়েট। তোমার বডিতে যদি একটু ওয়েটই না থাকে তাহলে তোমার পক্ষে ফাইট করা সম্ভব হবে না। তাই তোমাকে বেশি করে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে আর নিজের মাসল বাড়াতে হবে। আর তার এই কথা মতো হবিন মাংস এবং বাকি সমস্ত প্রোটিন খাবার খায়, কিন্তু সে সব খেতে পারে না। সে বমি করে দেয় আর সে ভাবতে থাকে, এগুলো খাবার থেকে তো মনে হয় মরে যাওয়াই বেশি ভালো। আর তারপরে সে স্যামডেকের ভিডিওতে দেখতে পায় যে স্যামডেক বলছে, তুমি একটা কাজ করতে পারো, তুমি প্রোটিন শেক কিনে খেতে পারো, ওগুলো বাজারে সবসময় পাওয়া যায়। আর এরপরে স্যামডেক বলে দ্বিতীয় নিয়মের কথা, যেটা হলো ইচ্ছে শক্তি। তোমার ইচ্ছে থাকতে হবে, শুধুমাত্র খেয়ে খেয়ে ওয়েট বাড়ালেই হবে না, তাহলে তোমার ফ্যাটও হয়ে যেতে পারে। তোমাকে পাশাপাশি ব্যায়ামও করতে হবে, আর কোনোভাবেই ফ্যাট হতে দিলে চলবে না। তার এই কথা শুনে এখন হবিন ভাবতে থাকে, প্রোটিন শেকে টাকা খরচ করার মতো টাকা আমার কাছে নেই, আমাকে এইসব খেয়ে যে করেই হোক কাজ চালাতে হবে। আর তারপরেই তার মাথায় আসে, আবার আমাকে টাকা নিয়ে চিন্তা করতে হচ্ছে, এই টাকার চিন্তাটা যে আমার মাথা থেকে কবে যাবে। আর এরপরে সে শুনতে পায় 3 নম্বর রুল, যেটা হলো স্ট্যামিনা
স্ট্যামিনা। সে বলে তোমরা সাঁতার কাটতে পারো, কারণ সাঁতার কাটতে সব থেকে বেশি স্ট্যামিনা লাগে, আর বেশিক্ষণ ধরে ফাইট করার জন্য তোমার স্ট্যামিনা প্রচুর দরকার পড়বে। আর তুমি এই সাঁতার কাটাটাকে আরও হার্ড করার জন্য একটা কাজ করতে পারো, তোমার হাতটাকে মুঠ করে নিতে পারো, সেক্ষেত্রে তোমার আরও খাটনি হবে আর তোমার আরও স্ট্যামিনা বাড়বে। আর এরপরে আমরা হবিনকে দেখতে পাই সাঁতার কাটতে। সে এই সময় বলছিল সুইমিং পুলে যাওয়ার মতো টাকা আমার কাছে নেই, আমাকে এই পাবলিক বাথের মধ্যে সাঁতার কাটতে হবে। আর এরপরে সে স্যাম ডেকের ভিডিওতে দেখে, কিন্তু এই সব কিছুর পরও তুমি এটা মনে রেখো যে খুব তাড়াতাড়ি কিন্তু খুব বড় কিছু চেঞ্জ হবে না, 1 মাসের মধ্যেই তোমার কাছে কিন্তু খুব বেশি পাওয়ার চলে আসবে না। যেটা শুনে হবিন এখন বলে যা, তাহলে আমি এই সমস্ত কেন করছি? আর এখন স্যাম ডেক বলে যেমন ভিডিও গেমে কোনো একটা স্কিল্ড প্লেয়ারও তার ইকুইপমেন্ট ছাড়া খেলতে পারবে না, রিয়েল লাইফেও ঠিক সেই রকমই তোমার একটা স্কিলের দরকার, সেটা হলো টেকনিক। যার এই কথা শুনে হবিন এখন ভাবে তাহলে কি ও এখন আমাকে সুপার টেকনিক শেখাবে? কিন্তু স্যাম ডেক এখন বলে তুমি জানো সব থেকে ভালো মার্শাল আর্ট কোনটা? জুডো, কারাটি, টাইকোন্ডু কোনটা? একটা ইন্টারভিউয়ে একটা চ্যাম্পিয়ন মার্শাল আর্টকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাকে যদি সবাই বুলি করতো আর তুমি যদি খুবই দুর্বল হতে, তাহলে তুমি কোন টেকনিকটা শিখতে? যেখানে ওই মার্শাল আর্টটা বলে আমি ও সমস্ত কিচ্ছু না, আমি একটা জিনিসই শিখতাম। আর এখন স্যাম ডেক বলে ওই বক্সারটা যেই জিনিসের কথা বলছে সেটাই আমি এখন তোমাকে শেখাবো। প্রথমে একটা কাজ করো, নিজের পা দুটোকে একটু বড় করো আর হাত দুটোকেও, তারপর একটা পা এগিয়ে নিজের পুরো বডি ওয়েট ওই পাটার মধ্যেই দাও। যে সমস্ত করতে করতেই হবিন ভাবতে থাকে এটা তো বক্সিংয়ের মতোই মনে হচ্ছে, কিন্তু ও বলছে যে এটা বক্সিং না। যাই হোক, এভাবেই হবিন কিছু টেকনিক শিখে যায়। আর এখন বর্তমানে সে দৌড়ে গিয়ে পাগ্গোর উপরে এই টেকনিকটা ব্যবহার করে অ্যাটাক করে। আর এখনই আমরা জানতে পারি যে ওই এর সুপারস্টারও একই কথাই বলেছিল যে কোনো পাঞ্চ বা কোনো কিক না, সবার আগে আমাদের শেখার দরকার লো কিক, যেটার মানে হলো পায়ের নিচের দিক করে লাথি মারা। আর পুরো 1 মাস ধরে আমাদের হবিন এই লো কিকটাই প্র্যাকটিস করে। আর এখন সে বুঝতে পারে যে তার এই প্র্যাকটিস বৃথা যায়নি, পাগ্গোর ওপরে এই লো কিক ভালোই কাজ করেছে। কিন্তু এখন পাগ্গো তাকে বলে তুমি এটাকে লো কিক বলছো? এটা কোনো কিক হলো? তোমাকে তো থাইয়ের মধ্যে মারতে হতো। কিন্তু স্ন্যাপার দেখতে পায় যে কমেন্টে একজন বলছে না, ও কিকটা সঠিক জায়গাতেই মেরেছে। আর এখন ক্লাসরুমে বসে থাকা কিমও একই কথাই বলে যে ও কিকটা ঠিকই মেরেছে। এটা হলো একটা MMA স্টাইল লো কিক। এই লো কিকটা এমন যেটাকে ফুল স্ট্রেংথে মারা যায়। আর এখন কিম এটাও বুঝতে পারে যে এরকম একটা কিক এমনি এমনি মারা সম্ভব না, তার মানে হবিন নিশ্চয়ই অনেক প্র্যাকটিস করেছে। আর এখন আমরা দেখতে পাই যে পাগ্গো এরপরে হবিনের উপরে অ্যাটাক করতে আসে। তখন হবিনের মনে পড়ে যে স্যাম ডেক বলেছিল যদি তোমার অপোনেন্ট তোমার থেকে চেহারায় অনেক বড় হয় তাহলে তার থেকে একটু দূরে দূরেই থাকো। যেইটা ভেবে হবিন এখন তার থেকে পালাতে থাকে। সে বুঝতে পারে যে সে যদি পাগ্গোর হাতে ধরা পড়ে যায় তাহলে আবার আগের মতনই হবে। আর এভাবে পালাতে পালাতেই যখন সে সুযোগ পায় তখন সে পাগ্গোকে আবার একটা লো কিক মারে, যেটা দেখে স্ন্যাপার, রুমি এবং বাকি সবাই চমকে যায়। আর কিম এখন বসে বসে এটাই ভাবতে থাকে যে ওর নেক্সট মুভটা কেন ব্যবহার করছে না। আর এইদিকে হবিন পাগ্গোকে আবার কিক মারতে যায়, কিন্তু এইবার পাগ্গো সেই কিকটা আটকে ফেলে আর তাকে বলে তুমি কি এই পুরো 1 মাসে এই শুধুমাত্র একটা কিকই শিখেছো? আর এখন তাকে বাকি সবাইও একই কথাই বলে, হ্যাঁ তাই তো, হবিন তো সেই তখন থেকে একই রকমেরই কিক মেরে চলেছে। আর এরপরে আমরা দেখতে পাই যে পাগ্গো হবিনকে লাগাতার ঘুষি মারতে থাকে আর হবিন সেগুলো থেকে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেয়। আর তারপরে সে স্যাম ডেকের কথা মনে করে যে শুধুমাত্র লো কিক করলেই হবে না, তাই হবিন আরও একটা অ্যাটাক শেখে। আর এইবার সে পাগ্গোর উপরে এটা ইউজ করে, সেটা হলো ওভারহ্যান্ড হুক। আর এই আর একটা করার পরেই পাগ্গোর মুখ থেকে রক্ত বেরিয়ে যায়, যেটা দেখে সেখানকার সবাই খুবই চমকে যায়। আর এরপরেই পাগ্গোর দুটো ছেলে আসে পাগ্গোকে দেখার জন্য। আর তারপর তারা হবিনকেও মারার প্ল্যান নেয়, কিন্তু স্ন্যাপার সেই সময় বলে তোমরা হবিনের গায়ে একটাও হাত লাগাতে পারবে না। সে মনে মনেই ভাবতে থাকে হবিন আমার বন্ধু, আমি ওর কিচ্ছু হতে দেব না। আমি কোনোদিনও জানতাম না যে হবিন আমাকে একটা আসল বন্ধুর মতো করে দেখে। আর এরপরেই স্ন্যাপার সামনে তাকিয়ে দেখতে পায় যে ওই দুটো ছেলে খুবই ভয় পেয়ে রয়েছে, যাদেরকে দেখে স্ন্যাপার একটু খুশিই হয়। কিন্তু আমরা দেখতে পাই যে স্ন্যাপারকে দেখে ওরা ভয় পেয়ে নেই। স্ন্যাপারের পেছনে এই সময় দাঁড়িয়ে রয়েছে কিম, আর তাকে দেখেই সবাই ভয় পেয়ে গেছে। আর এই সময় কিম এসে হবিনকে বলে তুমি খুবই ভালো লড়াই করেছো, তাই আর কান্নাকাটি করার কোনো দরকার নেই। কিন্তু হবিন এখনও কাঁদতে কাঁদতে বলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশানটাও অন করে রাখবে। আর এরপরই আমরা জানতে পারি যে এই দিনটার পর থেকে পাগ্গো আর খুব বেশি স্কুলে আসে না। আর অনেকদিন পরে বসে বসে হবিন এটাই ভাবতে থাকে যে তাহলে পাগ্গো কি আমাকে দেখে ভয় পেয়ে থাকে? না, এরকম তো হতে পারে না। আমি সেদিন কি ওকে খুব কষ্টে মেরেছিলাম,
আর মুখে যে খুশিটা লেগে গেছিল সেটাতে আমি একটু লাকিই ছিলাম। আর এখন পাকঘর চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার আমার চ্যানেলে চলে আসছে। আর এরকম করতে করতেই হবিন পেয়ে যায় সিলভার প্লে বাটন। আর সেই সিলভার প্লে বাটন পাওয়া মাত্রই তার সমস্ত ভিউয়ার্সদেরকে ধন্যবাদ জানায় আর তাদেরকে বলে আমার 150K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য আমি খুবই খুশি এবং আমি আরও বেশি খাটবো। যাই হোক, এরপরে আমরা হবিনকে হসপিটালে দেখতে পাই, যেখানে সে তার মায়ের জন্য একটা নতুন ড্রেস কিনে নিয়ে যায়, যেটা দেখে তার মা খুব খুশি হয়। আর একই সঙ্গে তিনি এটাও বলে তোমার ওই বন্ধুরা তো এসেছিল যার কথা তুমি বলছিলে। যেটা শুনে হবিন বলে কোন বন্ধু? আর এখন তার মা বলে ওই যে তুমি আমাকে বললে না যে তোমার স্কুলে একটা নতুন বন্ধু হয়েছে খুব ভালো। যেটা শুনে হবিন বলে ও আচ্ছা, তুমি কিমের কথা বলছো। আর এই সময় বাইরে স্ন্যাপার খাবার নিয়ে ভেতরেই ঢুকছিল। সে কিমের নাম শুনে একেবারেই অবাক হয়ে যায়। আর এদিকে হবিন বাইরে বেরোতে বেরোতেই ভাবে আমার স্কুলে আরও একটা নতুন বন্ধু হয়ে গেছে। আর সে বাইরে বেরিয়ে স্ন্যাপারকে দেখতে পায়। স্ন্যাপার তাকে বলে তাহলে তুমি এতদিন তোমার বন্ধু হিসাবে কিমকেই ভাবছিলে, আমাকে না? এই বলে সে হবিনকে ঘুষি মারতে যায়, কিন্তু হবিন সেটার থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। আর একই সঙ্গে সে ভাবতে থাকে স্কুলে আমার যে নতুন বন্ধুটা হয়েছে তার নাম হলো স্ন্যাপার। আর এরই সঙ্গে ভাইরাল হিটের পর্ব 5 এখানেই শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।